চব্বিশ পরগনায় ভয়ঙ্কর কোন্দল, দলের মধ্যে কোন্দল, এবং সেই কোন্দলটা কোথায়? বিধায়ক সোমনাথ শ্যামকে নিশানা করছেন অর্জুন সিং, মানে বেশ ওপরের লেভেলে একটা কোন্দল দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে এই কোন্দল কোন জায়গায় রয়েছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে অর্জুন সিং কি বলছেন শুনুন। এটা আমি জীবনে দেখিনি, আর দলকে এটা দেখা উচিত, দল না দেখলে এরকমই হবে। সোমনাথ সেন বলছেন আপনি বিজেপির সাংসদ, কি বলছেন? এটা তো দিদিকে জিজ্ঞেস করা উচিত স্যার। যদি সাংগঠনিক জেলা দেখতো তাহলে এই 9 দিন ধরে এই এপিসোড চলবে কেন? তার মানে তাদের ক্ষমতার উপরে আছে এই ব্যাপারটা, উপর দেখলেই হলো। সারা বাংলা সারা ভারতবর্ষ জানছে, আর জেলা সভাপতি জানছে না, তাহলে জেলা সভাপতির আওতার বাইরে আছে, যার আওতার মধ্যে আছে সে দেখবে। আমাকে মমতা ব্যানার্জির উপরে আমার আস্থা আছে, উনি দলে ফিরিয়ে নিয়ে এসছেন। যখন আমি এসছি, এবার কেউ যদি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে, সেটা তো আমার কিছু বলার নেই, সে তার জবাব দিদি নিশ্চয়ই দেবেন, আমার তো জবাব দেবেন। আপনি আসার পরপরই উনি বেরিয়ে গেলেন। আমি দেখিনি কাউকে। আপনি কাকে বলছেন? আমি দলে কি আলোচনা হলো কিছু? না 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 না, আমি দেখতে পাইনি। আপনি অর্জুন সিংকে দেখেননি? দেখতে পাইনি আমি তো গেলাম, তখন তো কাউকে দেখতে পেলাম না। কিন্তু আপনি আসার পরপরই সাংসদ বেরিয়ে গেলেন, এটা কি ইঙ্গিতপূর্ণ? না, আমার মনে হয় কোনো ব্যক্তিগত কাজে হয়তো বেরিয়ে গেছে। না, আপনি বলছেন অর্জুন সিংকে দেখতে পাননি আপনি? না, আমি একটু পাশে বসেছিলাম, যেহেতু হল ভরা ছিল, আমি একটু সাইডে বসেছিলাম। সামনে 24-এর নির্বাচন, তার আগে এই সাংসদ বিধায়কের দ্বন্দ্ব, এটা দলকে ক্ষতিগ্রস্ত করছে না? একদম নয়, দল পরিষ্কার হয়ে যাচ্ছে, কে সাদা কে কালো। পরে বলবো। সাংসদ আর বিধায়কের মধ্যে দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব বেশ খানিকটা সিরিয়াস পর্যায়ে পৌঁছেছে। আবার বৈঠক, এই মুহূর্তে ছবিটা কি? সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সৌরভ। মঞ্জিরা, আজকের এই বৈঠক পূর্ব ঘোষিত এবং 28 তারিখ দেগঙ্গায় মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করতে আসছেন, তার প্রস্তুতি সভা ছিল। কিন্তু সেই প্রস্তুতি সভায় তৃণমূল কংগ্রেসের হাই প্রোফাইল সাংসদ অর্জুন সিং আর বিধায়ক সোমনাথ সেনের দ্বন্দ্ব কিন্তু ছায়া ফেলে গেল। তুমি দেখো ওনার বক্তব্য, সোমনাথ সেন বলছেন তিনি দেখতেই পাননি অর্জুন সিং এসেছিলেন কিনা, আর অর্জুন সিং বলছেন সরাসরি তোপ যাচ্ছেন জেলা নেতৃত্বের প্রতি, জেলা সাংগঠনিক সভাপতি তাপস রায়, যার তরফে যিনি নিশ্চুপ, নিরুত্তর। অর্জুন সিং বলছেন যে এই সব সিদ্ধান্তটা নিক শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ ভাবো জেলা স্তরের একটা দ্বন্দ্ব, তা মেটাতে পারছেন না জেলা সভাপতিরা, কেউ দায়িত্ব নিতে চাইছেন না। নির্মল ঘোষ বলছেন গোটা বিষয়টা দেখবেন শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ উত্তর 24 পরগনা যে কতটা তৃণমূলের কাছে মাথা ব্যথা, যে এখানে কোনো দ্বন্দ্ব হলে পরে কালীঘাটকে সিদ্ধান্ত নিতে হয়, সেখানে কিন্তু জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নিতে পারছেন না। এটাই কিন্তু সব থেকে বড় কথা। সোমনাথ আরো এক ধাপ এগিয়ে বললেন, কি বললেন? দলে স্পষ্ট হয়ে যাচ্ছে কে সাদা কে কালো, অর্থাৎ সব মিলিয়ে সেই দ্বন্দ্বের জল কতটা গড়ায় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। সৌরভ, আপাতত ধন্যবাদ তোমাকে।